তোমাদেরকে যদি বলা হয় বাংলাদেশের চায়ের দেশ বা চায়ের রাজ্য কোনটা, তাহলে তোমরা কিন্তু সহজেই বলতে পারবা যে সেটা সিলেট বা মৌলভীবাজার। কিন্তু উত্তরবঙ্গেরও এমন একটি জেলা আছে, সেখানে সমতল ভূমিতে এখন ব্যাপক পরিমাণে চায়ের চাষ করা হচ্ছে। প্রায় প্রতিটি বাড়ির সামনেই মোটামুটি ছোট ছোট বাগান লক্ষ্য করা যায়। আর হ্যাঁ, সেটি হচ্ছে পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলা কিন্তু এখন আর শুধু এই যে বড় বড় ট্রাক, বালি ভর্তি ট্রাক বা পাথর ভর্তি ট্রাক চোখে পড়ে না। রাস্তায় গেলে এখন বিপুল পরিমাণের চায়ের বাগানও লক্ষ্য করা যায়। তো আজকে আমি সেই বাংলা বান্ধার উদ্দেশ্যেই আমার জার্নি স্টার্ট করেছি, সেখানে একটা কাজে যাওয়ার জন্য। তো এই যে দেখো চায়ের বাগানগুলো, সেখানে অনেক ধরনের চায়ের বাগান আছে এবং টি ভিলা এসছে, এস্টেট আছে। তো যাই হোক, আমি আজকে আসলাম এই দুপুরে কাজ শেষ করে খাওয়ার জন্য এই দি নিউ দার্জিলিং হোটেলে। এইখানকার গরুর মাংস অনেক ফেমাস, সবার কাছে আমি শুনেছি। তো কাজে এখানে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য। তো দুপুরে লাঞ্চে আমি নিয়েছিলাম সাদা ভাত, লাউয়ের সবজি এবং ভুনা গরুর মাংস। তো গরুর মাংসটা নিলাম 160 টাকা প্লেট হিসেবে, 6 পিস দিয়েছিল। আমার কাছে খেয়ে মোটামুটি স্বাদের মনে হয়েছে, কিন্তু গরুর মাংসটা অতটাও সেদ্ধ হয়নি, জানি না কেন। তো খেয়ে মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে না, এটা অ্যাভারেজ ছিল। এত এত যে গল্প শুনছি সেরকমটা আমার কাছে আসলে মনে হয়নি। তো ভালো থেকো সবাই, আমি খেয়ে নিই। তোমরাও তোমাদের খাওয়ার ফেভারিট প্লেস সম্পর্কে জানাইও কমেন্টে। আল্লাহ হাফেজ।